চ্যানেল পিয়ালি সংসার। সো গাইস, এখন ঘড়িতে বেজে গেছে একটা, আর একটার সময় দেখো আমি একদম পুরোপুরি রেডি হচ্ছি। এখন রেডি হচ্ছি না, কোথায় যাবো না, মামা আমি একটুখানি শপিং করতে যাব। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে, মামাম খালি বলে যাচ্ছে হ্যাঁ একটু নিয়ে বেরোচ্ছ না কোথাও, একটু শপিং করতে পারছি না কিছু না। হ্যাঁ, তো মামামের দেখো ছুটিটা তো দেখতে দেখতে পুরো কেটেই যাচ্ছে। এরপর তো অগস্ট থেকে তো তোমার কলেজ চালু হয়ে যাবে, তখন তো আবারও কোথাও বেরোতে পারবে না। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে চল, আমাদের খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সকাল থেকে কাজকর্ম করে নিয়েছি, দুপুরের লাঞ্চ খাওয়া হয়ে গেছে। এখন চিন্তা করলাম যে তাহলে চল দুজনে মিলে বেরিয়ে পড়ি মা মেয়েতে মিলে। তো চলো সঙ্গে থাকো, দেখতে দেখো কোথায় যাচ্ছি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করছি। একটু যাওয়া যাক, মাম্মা বললো কোনোদিনও জুডিওতে আমাদের আসে, তো তাহলে জুডিওতে যাওয়া যাক একটুখানি। আচ্ছা রোদ বাইরেটা। চলো দেখো জুডিওর ভেতরে এসে গেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের হিনমটরের জিটি রোডের ঠিক রাস্তার ওপরেই করেছে জুডিওটা। তো মামাম তো এখানে আসেনি, আমি এই নিয়ে সেকেন্ড টাইম এলাম। ফার্স্ট টাইমে একবার এসেছিলাম কর্তামশাইয়ের সাথে। আর মোটামুটি কালেকশান খুব ভালোই আছে দেখলাম, খুব খারাপ না, বেশ ভালোই কালেকশান আছে। তো মামাম তো এটা ওটা সব দেখছে, পছন্দ করছে। বললাম দেখ তোর যেটা যেটা পছন্দ তুই সেগুলোকেই মানে সিলেক্ট কর, তারপরে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে দেখিস। তো দেখো মোটামুটি কালেকশানগুলো ভালোই দেখছি। তো দেখা যাক কী কী নেওয়া যায় আর কি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মামা ট্রায়াল রুমে এসে গেছে, বলছে যে সব একটা করে ট্রায়াল করে করে দেখি। তো ও 2-3টে ড্রেস নিয়েছে, তো এখন দেখা যাক, ট্রায়াল দিয়ে দিয়ে দেখুক। আমরা যখন গেছিলাম না তখন পুরো ফাঁকা ছিল একদম, মানে যেহেতু দুপুরবেলা তো গেছি খুব একটা ভিড় ছিল না, একদমই ফাঁকা ছিল। অন্যান্য সময় গেলে কী হয় ট্রায়াল রুমে প্রচুর ভিড় থাকে। তো দেখো এই যে এই একটা ড্রেস মাম্মাম দেখলো, লং একটা মানে ড্রেস টাইপের, গাউন টাইপের, এই একটা কুর্তি। তো মামামকে সব কটাতেই ভালো লাগছিলো, যা যা পরে পরেই দেখে ট্রায়াল দিচ্ছিলো সবগুলোই ওকে ভালো লাগছিলো। আমি আবার আমাকে বলছি যে একটু ভালো করে দেখো তুমি যে কোন ড্রেসটা নেবো, কোন ড্রেসটা বেশি ভালো লাগছে। তা আমার মতে তো মানে যা পড়ছে সবই যেন মনে হচ্ছে ভালো লাগছে দেখতে। তো যাই হোক, তো কিছু জিনিস নিল আর কি, একটা দুটো জিনিস ওর পছন্দ হলো নিল। আর এইবার দেখো এবার আমিও ট্রায়াল দিয়ে দেখছি যে কোনটা ভালো লাগছে। তো মামামকেও পরে পরে দেখাচ্ছি। এই যে দুজনে মিলে একটা কুর্তি মানে করেছিলাম, ট্রায়াল দিয়ে দেখেছিলাম। হ্যাঁ, তো আমার তো খুবই ভালো লাগছে, মানে ভালো লাগছিলো। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। কি রে মামাম, কি করছিস চুপি চুপি? তো আবার গরমের মধ্যে বাড়িতে ঢুকলাম এইমাত্র, আর এত গরম তো একটুখানি তার জন্য খাওয়া যায়। ও তার জন্য আইসক্রিম? হ্যাঁ, এমনি তো কালকে কিনে এনেছিলাম তোমাদের। অবশ্য হ্যাঁ, এটা ঠিক কথা, কালকে তো আমরা আইসক্রিমটা কিনে এনেছিলাম, কালকে আমাদের আর খাওয়া হয়নি আইসক্রিমটা। সত্যি রোদের মধ্যে দিয়ে এসছে, মানে আমারও জানিস না মনে হচ্ছিল যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু হলে মনে হয় ভালো হতো। মানে তোর আর আমার দুজনের কীরকম টেলিপ্যাথি বল একেবারে। হ্যাঁ, মানে আমিও চিন্তা করছিলাম, তুইও চিন্তা করছিলি। চলো একটু জমিয়ে এবারে আইসক্রিম। হ্যাঁ, আর ছেলে থাকলে তো মানে এতক্ষণে হ্যাঁ, বল, বাবান থাকলে এতক্ষণে কি করতো। আস্তে আস্তে হলো, হ্যাঁ গো হ্যাঁ। তাড়াতাড়ি তাড়াতাড়ি, পাচ্ছি না আর। না ঠান্ডার মধ্যে মনে হচ্ছে না একদম, মানে গরমের মধ্যে মনে হচ্ছে না একদম, তাড়াতাড়ি করে আমাকে বাটি করে তুই দে খেতে, ওয়েট করতে পারছি না আমি আর। না না নাও খাও। হ্যাঁ, ফার্স্ট বাইট। চকলেট তো তোমরা বুঝতেই পারছো, আমি একটু চকলেটটা খেতে বেশি ভালোবাসি একেবারে। তো চলো মজা করে খেয়ে নি আমরা। আইসক্রিমটা খেয়ে নিই আমরা।